ওম শান্তি। আজকের অব্যক্তবাণী যেটা কন্টিনিউ হচ্ছে 9-10-1971। পাওয়ারফুল বৃত্তির মাধ্যমে সার্ভিসে বৃদ্ধি। তো বাবা আমাদেরকে অনেক কথাই বোঝাচ্ছিলেন। আমাদের বাবা বলছিলেন, যখন আমাদের কাছে কোনো আত্মা আসে তখন প্রথমে আমরা জগৎ মাতার স্নেহরূপ ধারণ করব, কিন্তু যখন সে জ্ঞান মার্গে চলতে শুরু করবে তখন মায়ার সম্মুখীন হতে হবে তাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে তার সহযোগী হতে হলে শক্তিরূপ ধারণ করতে হবে। তারপরে বাবা বলছেন, जहाँ देखेंगे निमित्त बनी हुई आत्माएं सिर्फ स्नेह मूर्त है, तो उन्हों की रचना में भी समस्याओं को सामना करने की शक्ति कम होगी। तो बाबा बोलছেন, দেখা যায় যেখানে নিমিত্তাত্মারা শুধু স্নেহের প্রতিমূর্তি হয়, সেখানে তাদের রচনারা সমস্যার সম্মুখীন হওয়ার সময় তাদের মধ্যে শক্তি কিন্তু কম দেখা দেয়। यज्ञ व देवी परिवार के स्नेही सहयोगी होंगे, लेकिन सामना नहीं कर सकेंगे। तो बाबा বলছেন, বাবা দেখেন যজ্ঞ, আমাদের রুদ্রজ্ঞান যজ্ঞের তারা পরিবারের একজন, তারা দৈবী পরিবারেরও একজন স্নেহী হয়, সহযোগীও হয়, কিন্তু তাদের মধ্যে শক্তি খুব কম থাকে। তারা মায়ার সম্মুখীন হতে হলে তারা নিজেদের নির্বল মনে করে। তারপরে বাবা বলছেন, रचता का प्रभाव रचना पर पड़ता है। তো বাবা এই কথাটাই আমাদেরকে ভালো করে মনে করিয়ে দিচ্ছেন। রচয়িতার প্রভাব রচনার উপরে অবশ্যই পড়ে। তার মানে নিমিত্ত আত্মা যারা আছে তাদেরকে স্নেহী মূরত আর শক্তি মূরত দুটোই হতে হবে। শুধু স্নেহী মূরত হলে তাদের রচনার মধ্যে শক্তি কম থাকলে তারা সমস্যার সম্মুখীন হতে পারবে না বা তাদের অসুবিধা হবে। তারপরে বাবা বলছেন, अभी जो भी आत्माएं आगे बढ़ते बढ़ते अब जहाँ तक पहुँच गए हैं उससे आगे बढ़ाने के लिए विशेष आत्माओं को विशेष क्या करना है। তো বাবা বলছে, এখন যে সকল আত্মারা এগোতে এগোতে এখনো পর্যন্ত যত দূর পৌঁছে গেছে তাদেরকে আরও সম্মুখে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ আত্মা যারা আছে তাদেরকে কোন বিশেষ কাজ করতে হবে। তো বাবা বলছেন, जिन आत्माओं के निमित्त बने हो उन आत्माओं में शक्ति रूप से शक्ति भरने की आवश्यकता है। তাহলে কি কাজ করতে হবে এখন? বাবা বলছে, যে সকল আত্মাদের আমরা নিমিত্ত হয়েছি সেই সকল আত্মাদেরকে শক্তিরূপ থেকে শক্তি ভরে দিতে হবে। এখন এই বিশেষ কাজটা আমরা বিশেষ আত্মাদেরকে করতে হবে। वर्तमान समय के मेजॉरिटी आत्माओं की रिजल्ट क्या दिखाई देती है। বর্তমান সময়ে বাবা আমরা মেজরিটি আত্মাদের রিজল্টে কি দেখেন? पीछे हटेंगे भी नहीं और आगे बढ़ेंगे भी नहीं। বাবা দেখেন আত্মারা পেছনেও সরে যায় না, আবার বাবা দেখেন তারা সম্মুখেও
অগ্রসর হয় না, আগেও যাচ্ছে না, পিছনেও যাচ্ছে না। अटके हुए भी नहीं हैं, लटके हुए भी नहीं हैं। বাবা দেখে তারা কোনো জায়গায় আটকেও নেই, তারা কোনো জায়গায় ঝুলেও নেই। लेकिन शक्ति नहीं है जो जंप दे सके, কিন্তু শক্তি নেই বলে তারা জাম্প দিতে পারছে না, মানে পরিস্থিতিটাকে লাফ দিয়ে পার করতে পারছে না, মানে তাড়াতাড়ি পরিস্থিতির একটা সলিউশন খুঁজে বেরিয়ে যেতে পারছে না। তারা একটা জায়গায় নিজেকে স্টিক করে রেখে দিয়েছে, না আগে যাচ্ছে, না পেছনে যাচ্ছে, না আটকে আছে, না ঝুলে আছে, কিন্তু আবার শক্তি নেই বলে বেরোতেও পারছে না। এবার বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন। বাবা বলছেন ওরা জাম্প দিতে পারছে না কেন? এক্সট্রা ফোর্স চাহিয়ে, তাদের এক্সট্রা ফোর্সের প্রয়োজন আছে। जैसे रॉकेट में फोर्स भरकर इतना ऊपर भेजते हैं ना, तो अभी आत्माओं को परवरिश चाहिए। बाबा एग्जाम्पल दिए बोलছে দেখো রকেটের মধ্যে ফোর্স ভরতে হয়, তারপরেই দেখো রকেট কত উঁচুতে পাঠানো যায়। একইভাবে এখন আমাদের আত্মাদের যারা আসছে নতুন, তাদেরকে একটু পারবরিশ করতে হবে, মানে তাদের একটু লালন পালন করতে হবে। अपनी यथाशक्ति से जंप नहीं दे सकते हैं, মানে সে আত্মাদের মধ্যে এতটা শক্তি নেই যে তারা নিজের শক্তি দিয়ে জাম্প করতে পারবে। विशेष आत्माओं को विशेष शक्ति भर करके हाई जंप दिलाना है। জন্য তখন বিশেষ আত্মাদের বিশেষ শক্তি ভরে ওই আত্মাদের মধ্যে তাদেরকে হাই জাম্প করিয়ে দিতে হবে। বা বলে যত সময় এগোবে আর পেছন দিকে যত আত্মারা আসবেন, তারা কিন্তু তাদের মধ্যে নিজস্ব শক্তি থাকবে না। তখন যারা আগের নিমিত্ত আত্মা হবেন, যারা তখন রচয়িতা হবে সে আত্মাদের, তাদেরকে বিশেষ শক্তি ভরিয়ে তাদেরকে হাই জাম্প করিয়ে দিতে হবে। चाहते हैं, पुरुषार्थ भी करते हैं, लेकिन अभी फोर्स चाहिए। তারা চায়, তারা পুরুষার্থ করে, কিন্তু পারে না, ওদের ফোর্স দরকার। वो फोर्स कैसे देंगे, তো কি করে সেই ফোর্সটা তারা পাবে? जब पहले अपने में इतना फोर्स हो जो अपने को तो आगे बढ़ा सको, लेकिन शक्ति का भी दान कर सको। তো বলছে ওদেরকে ফোর্স কে দেবে? যখন আমরা নিজেদের মধ্যে এতটা ফোর্স আনব যে নিজে অনেকটা এগিয়ে যেতে পারবো, তারপরেই তো আমি সেই শক্তির দান করতে পারবো। যেন বাবা বলে যে জিনিসটা আমি দান করতে চাই, সেই জিনিসটা আমি আত্মার মধ্যে ভরপুর থাকতে হবে। মানে দান আমার কাছে অল্প আছে, আমি কি করে দান করব? দান করতে হলে আমার কাছে এক্সট্রা থাকতে হবে। আমার যেটুকু লাগবে সেটা প্লাস এক্সট্রা থাকলে আমি দান করতে পারব। বাবা এখানে তাই বলছে, তারা এসছে, তাদের ফোর্সের দরকার, কিন্তু ফোর্সটা দেবে কে? যারা এই ফোর্সটা নিজের মধ্যে এতটা ভরে রেখেছে যে নিজেরা তো অনেকটা এগিয়ে আছে ফোর্সে দিয়ে, এখন ওরা ওদেরকেও জাম্প করিয়ে দিতে পারবে। जैसे ज्ञान का दान करते हो, वैसे अभी चाहिए शक्ति का बल। বলে যেমন এতদিন ধরে আমরা জ্ঞানের দান করে এসেছি, এখন লাগবে শক্তির বল। अभी वरदातापन का कर्तव्य करना है, যেন এখন আমাদের বরদাতার ভূমিকার কর্তব্য পালন করতে হবে। ज्ञान दातापन बहुत किया, अब शक्तियों का वरदाता बनना है। বলছে জ্ঞান দাতা হয়ে আমরা অনেক কাজ করেছি, এখন শক্তিদের মানে শক্তিগুলোর বরদাতা হয়ে যেতে হবে। সব শক্তির যেন আমি বরদান সবাইকে দিতে পারি, মানে তাদের মধ্যে শক্তিটা ভরতে পারি। इसलिए शक्तियों के आगे सदैव वर मांगते हैं।
সেটা বলছে শক্তিদের সম্মুখীন যখনই হয়, না ভক্তিতে যে কোনো শক্তির সম্মুখীন হয় ভক্তরা, তার কাছ থেকে তারা বর প্রার্থনা করে। সিদ্ধি कैसे मिलेगी শক্তিও দ্বারা, শক্তিদের মাধ্যমে সিদ্ধি কিভাবে পাওয়া যাবে। अभी कौन सी सर्विस करनी है, তাহলে এখন কীরকম সার্ভিস তোমাদেরকে করতে হবে। वरदानी बनकर सर्व शक्तियों का अपनी निमित्त बनी हुई रचना को वरदान देना है। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন বরদানী হয়ে নিজে নিমিত্ত রচনাকে সর্বশক্তির বরদান দিতে হবে। মানে আমরা এখন বরদানী আত্মা হব, আর আমার কাছে সর্বশক্তি আছে, সেই শক্তিগুলো আমি নিমিত্ত যে আত্মা আছেন, যে আমাদের রচনা, তাদেরকে বরদান দিয়ে তাদেরকে দেব। विशेष आत्माएं जो निमित्त बनी हुई हो वही ज़्यादा ये सर्विस कर सकती है। আর এই সেবাটা কে করতে পারবে, যে বিশেষ আত্মা, যারা নিমিত্ত আত্মা, কেননা তাদের কাছেই বেশি সংখ্যক আত্মারা আসছেন, জন্য তারাই এই সেবাটা ভালো করে করতে পারবে। ये ग्रुप विशेष आत्माओं का है ना, বলছে এই গ্রুপটা হচ্ছে বিশেষ আত্মাদের গ্রুপ। जैसे सुनाया माइक बनना बहुत सहज है, लेकिन বলছে যেমন আমি আগেও শুনিয়েছিলাম कि माइक हवा तो खूब ही सहज, लेकिन आप लोगों की सर्विस, माइक तो बहुत बन जाएंगे लेकिन माइट भरने वाले आप हो। বলছে আমাদের সার্ভিস কি, আমাদের খুব সহজেই তো আমরা অনেক মাইক তৈরি করতে পারি। মাইক মানে যে জ্ঞানগুলো আমাদের থেকে শুনে অন্য আত্মাদের মধ্যে ছড়িয়ে দেবে। তো মাইক তো যে কোনো কেউ তৈরি করেই দিতে পারবে, কিন্তু বাবা চাইছেন আমরা হলাম তাদের মধ্যে মাইট ভরব। মাইটটা সবার মধ্যে ভরতে পারবে না, মাইটটা কে ভরতে পারবে, যে আত্মা নিজে মাইট দিয়ে সম্পন্ন, মানে শক্তি স্বরূপ আত্মাই অন্য আত্মার মধ্যে মাইট ভরতে পারবে। কিন্তু মাইক মানে জ্ঞান, সেটা তো যে কোনো কেউ করতে পারবে। তো মাইক অনেক হয়েছে, বলা চাইছেন এখন মাইট ভরো। अभी ये आवश्यकता है, এখন এর প্রয়োজনীয়তা আছে। अभी अपने ही पुरुषार्थ में रहने का समय नहीं है, अब अपने पुरुषार्थ द्वारा प्रत्यक्ष होकर प्रभाव निकालने का समय है। ভাবছে এখন আর শুধুমাত্র আমি নিজের পুরুষার্থের মধ্যেই থেকে যাব, এর কিন্তু আর সময় নেই। এখন নিজের পুরুষার্থ দিয়ে আমাকে বাবাকে প্রত্যক্ষ করতে হবে, এই সময় চলছে। और वो प्रभाव ही आत्माओं को ऑटोमेटिकली आकर्षण करेगा। আর আমি যদি বাবাকে প্রত্যক্ষ করতে পারি, সে প্রভাব যেটা পড়বে সেটাই কিন্তু আত্মাদেরকে অটোমেটিক্যালি বাবার দিকে আকর্ষিত করবে। पांडवों का गायन क्या है, বলছে পাণ্ডবদের গায়ন কি। গুপ্ত रहने के बाद प्रत्यक्ष हुए ना, আগে ওরা গুপ্ত ছিল, তারপরে ওরা প্রত্যক্ষ হয়েছিল। ওরা বনবাসের পরে 1 বছর আরও গুপ্ত ছিল, তার মানে ওরা আগে গুপ্ত রূপে তৈরি হয়েছিল, তারপরে প্রত্যক্ষ হয়েছিল। আপনি প্রত্যক্ষ না, তা আমাদেরও তাই। এতদিন ধরে বাবা থেকে আমরা পালনা নিয়েছি, গুপ্ত রূপে আমরা প্রসাদ করেছি, কিন্তু এখন আর গুপ্ত রূপে থাকার সময় নয়, এখন আমাদেরকে নিজেকে প্রত্যক্ষ করতে হবে। जैसे स्थूल स्टेज पर प्रत्यक्ष होते जा रहे हो, अब अपनी सूक्ष्म स्टेज को प्रत्यक्ष करो। বলছে যেমন আমরা স্থূল স্টেজে প্রত্যক্ষ হচ্ছি, মানে আমাদের সব দাদা দিদি দাদি সবাই বাবাকে বিশ্বের মঞ্চের মধ্যে, হ্যাঁ, উঁচু উঁচু জায়গায় সব প্রত্যক্ষ করে দিয়েছে।
এখন ব্রহ্মকুমারীকে সবাই চেনে ইন্টারন্যাশনাল লেভেলে। তাহলে স্থূল জগতের স্টেজে তো প্রত্যক্ষ হয়েছে, কিন্তু বাবা কি চাইছেন, এখন আমরা আমাদের সূক্ষ্ম স্টেজ দিয়েও প্রত্যক্ষ করি কি ভগবান এসছেন, ভগবান আমাদেরকে এত শক্তিশালী বানিয়েছে, সে সূক্ষ্ম স্টেজ আমার এত শক্তিশালী হয়েছে সে বাবার জন্য। আমি আমার স্টেজ দিয়ে এখন বাবাকে প্রত্যক্ষ করি। গর্জনা কি রচনা করো, মানে এমন রচনা আমরা তৈরি করব যারা গর্জন করতে পারবে। अगर कमज़ोर रचना करेंगे तो कमज़ोर रचना को संभालने में भी समय लगेगा। বলছে যদি আমাদের দুর্বল রচনা হয় তাহলে তো সেই দুর্বল রচনাকে সামলাতে সামলাতেই সময় চলে যাবে। পাওয়ারফুল রচনা होने से सहयोगी बनेंगे, যদি পাওয়ারফুল রচনা হয় তাহলে সে সহযোগী হবে। হ্যাঁ না, আমাদের যে নিজস্ব ভাই বোন বা সন্তান যারা দুর্বল হয় তারা বড় হয়ে গেলেও সব সময় আমাদেরকে হেল্প করতে থাকতে হয়, 24 ঘন্টা তাদের উপরে নজর রাখতে হয়, কেন ও দুর্বল। কিন্তু একই জায়গায় যদি আমাদের সন্তান বা ভাই বোনেরা একটু পাওয়ারফুল হয়, ইন্টেলিজেন্ট হয়, অ্যাক্টিভ হয়, তখন আমাদের বেশি দেখতে হয় না, তাদেরকে একটু বলে দিলাম, শিখিয়ে দিলাম, এখন ওরা নিজের কাজ করে আমাদের আরও হেল্পিং হ্যান্ড হয়ে যায়, আমাদের কাজগুলো তুলে দেয়, আমাদের কাজ কমিয়ে দেয়। তো বাবা বলছে তাই আমি আত্মাকে আগে নিজে শক্তিশালী হতেই হবে, তারপরে আমার রচনাও ওরকম হবে। তাহলে আমি যদি রচনা দুর্বল হয়, সে দুর্বল রচনাকে সামলাতে সামলাতেই আমার সময় সব চলে যাবে। তার জায়গায় যদি আমি পাওয়ারফুল হয়ে পাওয়ারফুল রচনা তৈরি করি, সে আমার সহযোগী হবে, মানে বাবার যোগকে রাইট হ্যান্ডের মতো কাজ করবে। সেজন্য বাবা চাইছেন এবার এমন রচনা তৈরি করো যারা গর্জন করতে পারবে, মানে শক্তিশালী হবে। अभी ललकार करनी चाहिए, মা বলে এখন ललकार করতে হবে। देवियों की पूजन में ललकार का ही पूजन होता है। মা বলছে দেবীদের যখন পুজো হয় তখন কিন্তু খুব ललकार করা হয়। ये पावर की निशानी यादगार के रूप में है, जोर जोर से चिल्लाते हैं। বাবা বলছে এটা হচ্ছে পাওয়ারের লক্ষণ, শক্তির লক্ষণ, আর যার यादगार রয়েছে না, স্মরণিকা রূপে রয়েছে কি জোরে জোরে তারা চিৎকার করে। হ্যাঁ না, যে কোনো পুজোর সময় সে কাঁসা ঘণ্টা বাজিয়ে জোরে জোরে মা 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 করে চেঁচাচ্ছে। তার মানে সেই মার কাছ থেকে, মানে সঙ্গম যুগে যে আত্মাদের এখন পুজো হচ্ছে সে আত্মারা অনেক শক্তি ভরেছিল এই আত্মাদের মধ্যে, সেজন্য ওরা এখন গর্জন করছে। अपने अंदर के फोर्स को इस रीति प्रसिद्ध करते हैं, মানে তাদের ভেতরে এতটা ফোর্স আছে সেটা ওরা এইভাবে প্রমাণ করে। देवियों का पूजन चुपचाप नहीं करेंगे, जोर शोर से करते हैं। অবশ্য দেখবে যে কোনো দেবীর পুজো হচ্ছে সেটা কিন্তু চুপচাপ করে কারো বাড়িতে পুজো হয়ে যাবে আর আমরা কেউ জানতে পারবো না, এরকম হবে না। অনেক শোর গোল আওয়াজ করে পুজো হবে, কেন দেবীরা সবসময় রচনার মধ্যে শক্তি ভরেছে। তো अब शक्तियों को ललकार और गर्जना करनी चाहिए। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে ललकार করতে হবে, আমাদেরকে গর্জন করতে হবে। अपने सिद्धांतों को सिद्ध करने में तब सिद्धि प्राप्त करेंगे। আর কিসে আমরা ललकार আর গর্জন করব, নিজেদের সিদ্ধান্ত বা আদর্শকে প্রমাণ করার জন্য, মানে বাবা যে শ্রীমত দিয়েছেন আমাদের সেটা আমরা নিজেও পালন করব আর আমাদের যে রচনা তাদেরকেও সেই পথে চলবার জন্য আমরা হেল্প করব। তো সেই ব্যাপারে আমাদের এখন গর্জন করতে হবে, তাহলেই আমরা সিদ্ধি পাব। जब रिवाजी आत्माएं भी निर्भय होकर अपने सिद्धांत को सिद्ध करने के लिए कितना पुरुषार्थ करती है, तो आप लोगों को सिद्धांतों को सिद्ध करने का कितना जोश होना चाहिए।
বাবলে এই যে আমাদের যে লৌকিকে যে আত্মারা রয়েছেন, তারা দেখো কত নির্ভয় হয়ে তারা নিজের যে আদর্শ সিদ্ধান্ত সেগুলোকে তারা সিদ্ধ করে, তার জন্য তারা কত পুরুষার্থ করছে। তাহলে আমরা বলছে আমরা আমাদের সিদ্ধান্তকে সিদ্ধ করার জন্য আমাদের মধ্যেও কত উৎসাহ থাকা উচিত। মানে দুনিয়াতে ওরা নিজের আদর্শ প্রমাণ করার জন্য কিনা করছে, আর আমরা তাইলে আমাদের যে সিদ্ধান্ত, মানে বাবা যার জন্য আমাদেরকে অ্যাডপ্ট করেছে, পালনা দিচ্ছে, সেগুলো তো আমাদেরকে সিদ্ধ করতে হবে, তার জন্য তো আমাদের মধ্যে উৎসাহ থাকতে হবে। आप वायुमंडल के होश में आ जाते हो। দেখা যায় আমরা বেশিরভাগই বায়ুমণ্ডলের প্রভাবে প্রভাবিত হয়ে যাই। आदि का पाठ फिर से अंत में गुह्य और गोपनीय रूप से रिपीट करना है। ভাবছে আদিতে যে পাঠ হয়েছিল সে পাঠটা আবার লাস্টে আবার হবে, তো সেটা সেরকমভাবে গুহ্যভাবে গোপনীয়ভাবে আমাদেরকে কিন্তু সেই পাঠগুলো রিপিট করতে হবে। रिवाजी करामात दिखाने वालों को देखो, खुमारी कितनी रहती है ना। बाबले যারা প্রথাগতভাবে যারা কেরামতি দেখায় না, ঋদ্ধি সিদ্ধি, তারা দেখো তো তারা কত আনন্দে থাকে। अंदर में समझते हैं ये अल्पकाल का है, फिर भी खुमारी कितनी रखते हैं। যারা এই কেরামতি দেখায় বা বলছে তারা ভেতর থেকে জানে, বুঝতে পারে যে আমরা যা কিছু দেখাচ্ছি এগুলো কিন্তু অল্প সময়ের জন্য, কিন্তু তার সত্ত্বেও তারা কত আনন্দে থাকে। लेकिन जो सत्य खुमारी है वो कितनी कमालियत दिखा सकती है। না বলছে তাহলে আমাদের যে সত্যকারের আমাদের তো সব জ্ঞান সব কিছু সত্য, তো সত্যিকারের আমাদের মধ্যে যে খুমারি আছে, যে আনন্দ থাকা উচিত, সে আনন্দ দিয়ে আমাদের তো এই মুহূর্তে কামাল করে দেখানো উচিত। মানে ওরা টেম্পোরারি কিছু কেরামতি দেখায় কিছু সময়ের জন্য, আর তাতে ওরা কত আনন্দে থাকে, আর আমাদের তো সত্যিকারের তাহলে আমাদের কামাল করে দেখানো উচিত বা বলছে। उसके आगे उनकी खुमारी क्या है। হ্যাঁ বাবলো তোমাদের যা সত্য তার সামনে ওদের টেম্পোরারি যে কেরামতি ওগুলো কতটা ফোর্স আছে বলো। अभी लास्ट कोर्स कौन सा रहा है। ভাবছি এখন আমাদের লাস্টের কোর্স কোনটা বাকি আছে। ফোর্স রূপ बनना है, আমাদেরকে এখন ফোর্স রূপ হতে হবে, মানে শক্তিশালী হতে হবে। अभी जगत माता बहुत बने, अब शक्ति रूप से स्टेज पर आना है। তো জগৎ মাতা হিসেবে আমরা অনেক ভালো পার্ট প্লে করেছি, এখন একটু শক্তি রূপের पार्ट प्ले करते হবে। शक्तियाँ आसुरी संस्कारों को एक धक से खत्म करती हैं। शक्तियाँ आसुरी संस्कार को एक धक से खत्म कर सकती है। तो बाबलचे যারা শক্তিরা আছে তারা কিন্তু আসুরি সংস্কারগুলোকে এক কোপে শেষ করে দিতে পারে। और स्नेही माँ जो होती है वो धीरे धीरे प्यार से पालना करती है। আর স্নেহী মায়ের যে রূপ সেই শক্তিরা কী করে ধীরে ধীরে ভালোবাসা দিয়ে লালন পালন করে। पहले वो आवश्यकता थी, लेकिन अभी आवश्यकता है शक्ति रूप बन आसुरी संस्कारों को एक धक से ख़त्म करना। বা বলছেন আগে আমাদের স্নেহময়ী মায়ের রূপ দরকার ছিল, কিন্তু এখন কি দরকার, এখন শক্তি রূপের দরকার, যখন আসুরের সংস্কারকে আমাদেরকে এক কোপে শেষ করতে হবে। जैसे वो बलि चढ़ाते हैं तो पहले श्रृंगार करते हैं, उसमें समय लगता है। বা বলছেন যখন আমরা লক্ষ্মীকে কাউকে বলি দিই তখন প্রথমে তাকে সাজানো হয়, আর তাতে কিন্তু সময় লাগে। लेकिन जब बलि चढ़ती है
তো 1 সেকেন্ড মে, কিন্তু তারপরে যখন বলি দেওয়া হয় তখন কিন্তু 1 সেকেন্ড লাগে। মানে তৈরি হতে, সাজাতে, যাকে বলি দেওয়া হবে তাতে অনেকটা টাইম লেগে যায়, কিন্তু যেই বলির টাইম আসে 1 সেকেंड। श्रृंगार बहुत किया, अब एक धक से वायुमंडल से भी आसुरी संस्कारों को ख़त्म करने का फोर्स होना चाहिए। বলছে একইভাবে আমরা অনেক সাজসজ্জা করেছি, এখন এক কোপে বায়ুমণ্ডল থেকেও আসুরের সংস্কারগুলিকে শেষ করে দেওয়ার ফোর্স আমাদের মধ্যে থাকা উচিত। মানে আমরা নিজেকে জ্ঞান, গুণ, ধারণা সব দিয়ে তো সাজিয়েছি, সব বুঝেছি, কিন্তু এবার আসুরের সংস্কার যে আছে সেটাকেও তো এক ধক দিয়ে নিজের থেকে বের করে নিজেকে মুক্ত করতে হবে। তো তারও একটা ফোর্স লাগবে, শুধু আমাদের নিজেরটা নয়, আমাদের আশেপাশে বায়ুমণ্ডল আছে বা আমাদের যে রচনা আছে তাদের মধ্যেও যে আসুরের সংস্কার আছে সেগুলোকে আমাদেরকে 1 সেকেন্ডে ধক করে বলি দিয়ে বের করে দিতে হবে। रहम दिल के साथ साथ शक्ति रूप का रुहाब भी होना चाहिए। তাহলে আমাদের রেহেম দিল মানে করুণাময় হৃদয় তো থাকতেই হবে, তার সাথে আমাদের লাগবে শক্তিরূপ। তো শক্তিরূপে রুহাব লাগবে, মানে আত্মিক ভাবও লাগবে। তার মানে রেহেম দিল প্লাস রুহাব। সিরিফ রেহেম দিল নেই, শুধু রেহেম দিল হলে হবে না, মানে করুণা শুধু হলে হবে না, তার সাথে আত্মিক ভাবটাও লাগবে, আত্মিক ভাবের শক্তি রূপও লাগবে। जितना ही अति रुहाब उतना ही अति রেহেম। বাবা এটা একটা ফর্মুলা দিচ্ছে, যত আমরা মানে অতি রুহাবে থাকবো, আত্মিকভাবে থাকবো, ততই কিন্তু আমরা অতি রেহেমেও থাকতে পারবো, মানে আমাদের মধ্যে অতটাই করুণা আসবে। মানে করুণা ইকুয়াল টু আত্মিক ভাব, এ দুটোর জন্য একটা ব্যালেন্স থাকে। शब्दों में भी रहम दिल का भाव हो, ऐसे सर्विस का अभी समय है। অবশ্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি তার মধ্যেও যেন দয়াময় ভাব থাকে, এরকমই সার্ভিস করার এখন সময় চলছে। ये जो गायन है नज़र से निहाल करने का, वो किसका गायन है? বাবা বলেন আমাদেরকে লাস্টে নজর সে নিহাল করনা হে, মানে আমাদের দৃষ্টি দিয়েই আমরা আত্মাকে সন্তুষ্ট করে দেব। বাবা বলছে এটা কাদের জন্য, এটা কাদের জন্য বলা আছে। शक्तियों के चित्र में सदैव नैनों की शोभा आप देखेंगे। ভাবছে যখনই শক্তিদের যে কোনো চিত্র দেখব তাদের শোভাই হচ্ছে তাদের নয়ন। হ্যাঁ, সে মা কালী, মা দুর্গা, যে কোনো দেবী হোক, তাদের আমরা যখনই দেখব তাদের নয়নের দিকে আগে দৃষ্টি যায়, সেটাই তাদের শোভা। और कोई इतनी आकर्षण वाली चीज़ नहीं होती है। এটা ছাড়া ওদের মধ্যে আর কিছু জিনিস আমাদেরকে আকর্ষিত করে না, মানে তাদের শুধু নয়ন। নয়নও দ্বারা হি সব ভাব প্রসিদ্ধ করতে হ্যাঁ, তো ওদের নয়ন দিয়েই কিন্তু সমস্ত রকম ভাব ফুটে ওঠে। তো ये नज़र से निहाल करना है, এটাই হলো নয়ন দিয়ে সবাইকে সন্তুষ্ট করা। ये सर्विस शक्तियों की गाई हुई है, আর শক্তিরা কিন্তু এই সেবাটা এখন করবে। কি नैनो की आकर्षण हो, নয়নের মধ্যে আকর্ষণ থাকবে। नैनो में रूहानियत हो, নয়নের মধ্যে রুহানিয়ত থাকবে। नैनो में रुहाब हो, নয়নের মধ্যে রুহাব থাকবে। नैनो में रहम दिली हो, নয়নের মধ্যে দয়াময় করুণাময় ভাব থাকবে। ऐसा प्लान बनाना है, আমাদের এখন এরকম প্ল্যান তৈরি করতে হবে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন স্নেহময়ী তো আমরা অনেক হয়েছি, এখন আমাদের হতে হবে একটু শক্তিস্বরূপ। কেন? আমাদের যে রচনা আছে তাদের আমাদের যে অবস্থা তার সবসময় প্রভাব পড়ছে। তো আমি যদি শক্তিস্বরূপ না হই, এই যে মায়া আসছে, মায়া যে তাদের সম্মুখীন হচ্ছে, তারা সে মায়ার সম্মুখীন হওয়ার শক্তিটা পাচ্ছে না, সেটা আমাকে শক্তিস্বরূপ হতেই হচ্ছে। তারপরে বাবা বলছেন দেখা যাচ্ছে এখন মেজরিটি আত্মারা কীরকম
তারা পেছন দিকেও সরে যায় না, তারা সম্মুখীনও হয় না, মানে আগেও যায় না, পেছনেও যায় না, আটকেও থাকে না, ঝুলেও থাকে না, মানে কিছুই হয় না, ওরা এক জায়গায় স্থির হয়ে যায়। কেন? তাদের মধ্যে শক্তি নেই, তারা জাম্প দিতে পারছে না, তাদের এক্সট্রা ফোর্স লাগবে। বাবুলছে যেমন রকেট এক্সট্রা ফোর্স থাকলেই ওটাকে উঁচুতে পাঠানো যায়। তো এখন একইভাবে আমাদেরকে সে আত্মাদেরকেও লালন পালন করতে হবে, পরবরিশ করতে হবে। তাদের মধ্যে যা শক্তি আছে সেটা দিয়ে তারা জাম্প করতে পারবে না, মানে মায়াকে মানে হারাতে পারবে না, সম্মুখীন হতে পারবে না, সমস্যা থাকলে সমস্যার মধ্যে আটকে থেকে যাবে। তখন আমরা যে বিশেষ আত্মা আছে, আমাদের মধ্যে যে বিশেষ শক্তি আছে, সেটা দিয়ে তাদেরকে একটু হাই জাম্প করিয়ে দিতে হবে। তারা চায়, তারা পুরুষার্থ করে, কিন্তু তাদের মধ্যে সে ফোর্সটা নেই। তাহলে ফোর্সটা দেবেটাকে, ফোর্সের দানটা আমাদের করতে হবে। বাবুচা যেমন জ্ঞানের দান করেছো, এখন শক্তির দান করো, মানে এখন জ্ঞানদাতা হয়েছো, এখন শক্তিদাতা হও, মানে শক্তির বরদান দাও তোমাদের রচনাকে। তারপরে বলে মাইক হওয়া খুব ইজি, কিন্তু এখন মাইট হতে হবে, তার মানে মাইট ভরতে হবে তাদের মধ্যে। তারপরে বাবা বলছে আমরা স্থূল জগতে তো প্রত্যক্ষ হয়ে গেছি, স্থূল স্টেজে। এখন বাবা বলছে আমাদের নিজের সূক্ষ্ম স্টেজকে একটু প্রত্যক্ষ করে দেখাও। তারপরে বাবা বলছে দেখো দেবীদের যে পুজো হয়, চুপচাপ পুজো হয় না, কিন্তু অনেক জোরে জোরে শোরগোল আওয়াজ করে কিন্তু পুজো হয়। কেন? এই দেবীরাই, শক্তিরাই তাদের মধ্যে ফোর্স ভরেছিল, সেই জন্য বাবা বলছে এখন আমাদের কি করতে হবে। বাবা বলছে যেমন বলি, যখন বলি দিই তাকে আগে সাজানো হয়, অনেক সময় লাগে তৈরি করতে, কিন্তু 1 সেকেন্ডে বলি হয়ে যায়, তখন টাইম লাগে না। একইভাবে আমরাও অনেক দিন থেকে তো আমাদেরও শৃঙ্গার হলো, কিন্তু এখন বলি দেওয়ার টাইম। কিসের? আসুরের সংস্কার যেগুলো আছে ওগুলোকে এক ধক দিয়ে ছেড়ে দিতে হবে, নিজের থেকেও আর আশেপাশের বায়ুমণ্ডল থেকে ওগুলোকে শেষ করে ফেলতে হবে। আর তার জন্য ফোর্স লাগবে, আর সেই ফোর্সটা আমাদেরকেই দিতে হবে। আর তার জন্য আমাদের নিজের মধ্যে কী রাখতে হবে? বা বলেছে অতি রুহাব অতি রেহেম। কেন আমি কারোর জন্য কিছু করব, দয়া তো থাকবে, কিন্তু দয়ার সাথে সাথে যেন আত্মিক ভাবটাও থাকে, মানে রুহাব আর রেহেম দুটোর জন্য ব্যালেন্স থাকে। যেন বাবা বলছে এই যে নজরো সে নিহাল কান্না, এটা হচ্ছে শক্তিদের গায়ন, মানে দৃষ্টি দিয়ে সবাইকে সন্তুষ্ট করে শক্তিরা। তাহলে বাবা বলছে এখন তোমরা এমন প্ল্যান বানাও যে তোমাদের দৃষ্টিতে সবাই সন্তুষ্ট হবে। তার জন্য দৃষ্টির মধ্যে 4টে জিনিস থাকবে, নয়নে আকর্ষণ থাকবে, নয়নে রুহানিয়ত থাকবে, নয়নে রুহাব থাকবে, নয়নে দয়াভাব থাকবে। এরকম আমাদের নিজের নয়নকে তৈরি করতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।